আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নাস্তা খাইতে অনেক দেরি হয়ে গেছে, ঘড়িতে সময় কিন্তু 11টা বাজে। আমি অনেক অসুস্থ, মানে আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে, আমার গলা শুনে বুঝতে পারতেছেন বা আমার কথা শুনে বুঝতে পারতেছেন অনেক ঠান্ডা লাগছে। বাসায় 2 দিন মেহমান ছিল, তো অনেক কষ্ট হয়েছে কাজকর্ম করতে, রান্না বাড়া করতে। তো মেহমান তো কালকে বিকেলে 5:30টার দিকে চলে গেছে। অনেক থাকতে বললাম যে আজকে সকালে যাওয়ার জন্য, কিন্তু ওনারা কালকেই চলে গেছে। এখন সবারই স্কুল খুলে যেতেছে। তো যে বোনটা আসছিল, খালাতো বোন, তো উনি তো চাকরি করে স্কুলে, এর জন্য আরও তাড়াহুড়া করে চলে গেছে। আসছিল মায়ের সাথে ডাক্তার দেখাইতে, মাকে নিয়ে চলে গেছে। মার সাথে আসার মতো কেউ ছিল না। তো ওনার ভাইয়ের বউ অসুস্থ, এর জন্য ভাই আর আসতে পারে এই অসুস্থ বউকে রাইখা, তো চলে গেছে। এর জন্য আজকে একটু রেস্ট নিছি। আর এইদিকে মসজিদে কি যেন কাজ করাইতেছে, এত পরিমাণ শব্দ, জানলা আটকায় দিয়ে রাখছি তাও শব্দ। তো সকালের নাস্তা আছে বানাই নেই, বাহির থেকে কিনে আনা হয়েছে। এখানে এই যে বাহির থেকে হালুয়া আনছি, ডাল ভাজিও আনা হয়েছে, কিন্তু ডাল ভাজি দিয়ে খাবো না, ভালো লাগতেছে না। আর এখানে যে গরম গরম চা নিয়ে নিছি। কতগুলা মরিচ ভাইজা ধুয়ে নিছি, আমার মরিচ বাটা শেষ হয়ে গেছে। এখানে যে ধনিয়াও ধুয়ে রাখছি, ধনিয়া আর এই মরিচ একসাথে ভাঙ্গাই নিব। এদিকে মাছ আনা হয়েছে, একটা মাছটাও কাইটে নিব। তো আগে এগুলি ভাঙ্গাই নেই, আমার মরিচ বাটা শেষ। অনেকদিন ধরে কাঁচা মরিচের তরকারি খাইতেছি, মরিচ বাটাও মাঝে মধ্যে একটু লাগে, না হইলে হয় না। বড় একটা মাছ আনা হয়েছে, মাছটা আমি এখন কাইটা নিব। মরিচ ভাঙানো শেষ, আর ভাতও বসায় দিছি। এই মাছ কাইটা ধুয়ে সুন্দর করে কি দিয়ে রান্না করব তো জানি না, আগে কাইটা নেই। তো যাইয়েন বলতেছে আমি একটু ধরে দেখি, বললাম যে তুমি ভয় পাবা না, বলতেছে না আমি অনেক শক্তিশালী, আমি এখন ভাত খাই, আমি শক্তিশালী হয়েছি। এখন আমি উঠাই যে ও যে উজ করতে পারতেছে না, তারপরও মনে করেন করতেছে শখ। এই ভয় পাও না তুমি? না। কেন? এখন যদি মাছে তোমার কামড় দেয় হাতে, দিবে না? রেখে দাও, কাটি রেখে দাও। তো মাছটা কাইটা নেই, কাইটা সুন্দর করে ধুয়ে নেই। মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিছি। তো এই যে দেশি আলু দিয়ে রান্না করব মাছ, আজকে একদমই পুরো আমার মায়ের স্টাইলে রান্না করব। তো কাঁচা মাছ আনলে কি করতো আমার মা, একসাথে অনেকগুলা মাছ, অনেক জাতের মাছ নিয়ে কাঁচা কীভাবে জানি এই ভুনা করতো, আলু ছাড়া বা আলু দিয়ে ভুনা করতো, নতুন ধনিয়া পাতা বা নতুন আলু দিয়ে। তো আমার কাছে তো নতুন আলু নাই, পুরান আলুই নিছি। তো ওইভাবে আজকে রান্না করব, জানি মায়ের মতো হবে না, তারপর একটু চেষ্টা করব। তো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি এখন সব দিয়ে দিব। পেঁয়াজ লাল হয়ে আসছে, আমি এখন মশলাগুলি দিয়ে দিব। এখানে আমি কাঁচা জিরা, তারপর রাঁধুনি আর আদা রসুন বাটা, একটু মরিচ বাটা একসাথে বেটে নিছি। এই মশলাটাই হয়েছে তরকারির মজা। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলদি, দিয়ে দিব লবণ, পরে কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিব। এটা ভালো করে একটু কষায় নেই। মশলা কষানো শেষ, তো আমি এরই মধ্যে মাছগুলি কষায় নিব। প্রথমে এই মাথাটা দিয়ে দিতেছি, মাছটা কষায়া উঠায়া তারপরে আবার আলু কষায় নিব। এই মশলার সাথে কষায় নিলেই ভালো লাগবে। হালকা একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলি মাছের ভিতরে ঢুকতে পারে। মাছটা কষানো শেষ, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। তো এগুলি এখন উঠায় নিব, উঠায় আবার আলু কষায় নিব, তারপরে ভালো করে কষায় ঝোল দিয়ে দিব। আলু কষানোর পর ঝোল দিয়ে দিছি। তো এই যে উঠায় রাখা কষানো মাছগুলি সাথে কয়েকটা কাঁচামরিচ কাইটে নিছি, এগুলি এখন দিয়ে দিব। রান্না বাড়া শেষ করলাম। তো রান্না বাড়া শেষ করে দেখি দরজায় কেউ নখ দিতেছে। তো দেখলাম এই যে এই জিনিসগুলি ইয়ালিফের বাবা বাড়ির থেকে আসছে, আসার সময় নিয়ে আসছে। তো কী কী নিয়ে আসছে আর কী কী পাঠাইছে, যে এখানে দুধ আছে, এখানে নিজেদের বাগানের কলা, আর এখানে 3টা, এটা মানে বিচি কলা। তো এই কলাটা কম ছিল দেখা মানে সবাই ভাগ ভাগ করে দিছে, তো এই কারণে 3টা ভাগে 3টা পড়ছে। আর এখানে লাল গমের আটা, এই যে কলার গাছ, এটা আমার অনেক পছন্দ। হ্যাঁ, তোমাকে দিছে। আর এখানে
একটা গাছের জাম্বুরা শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে কেউ আসা যাওয়া তেমন করে না। আর খালাম্মার বাড়ি আর হয়েছে জাইয়ানের দাদির বাড়ি কিন্তু অনেক দূরে। ওনারা যে আসছে ওনাদের সাথে কোনো মানে ফোনে যোগাযোগ হয়েছে, কিন্তু এভাবে কোনো দেখা হয় না, নিলে ওনার কাছে কত কিছু দিয়ে দিতে পারতো। তো যেহেতু আলিফের বাবা আসছে এই কারণে আলিফের বাবার কাছে দিয়ে দিছে। এই যে এখানে ক্ষীর রান্না করে দিছে, খাঁটি গরুর দুধের ক্ষীর। তো দেখেন কেউ আসা যাওয়া করলে জিনিস পাওয়া যায়। এখন অত দূর থেকে তো মানে এই জিনিসের জন্য তো কেউ আর আসতে পারে না, কেউ কোনো কাজে আসলে তার কাছে পাঠায় দেওয়া হয়। এই ক্ষীরটা এই ডিব্বার ভিতরে কেন দিছে, বক্সে দিলে তো হয়তো রাস্তার মধ্যে গাড়িতে খুইলা টুইলা যেভাবে গাড়িওয়ালারা উঠায় বস্তা ফেঁকাফেঁকি করে যাতে পইরা না যায়, এই কারণে এই মুখা সিস্টেম, যাতে যত আস্তে আস্তে করে পইরা না যায়। বুদ্ধি আছে ভালো। তো এগুলি এখন গোছ গাছ করে রাখবো। আর এগুলি কিন্তু এখনও পাকে নাই, এগুলি সুন্দরভাবে রাখতে হবে। এগুলি পাকলে পরে খাওয়া যাবে। আর এই কলা কিন্তু জানি না এগুলি কী কলা, আমার মনে হয় কি সবরি কলা। সুন্দর করে এখন খাটের নিচে রাইখা দিব, পাকলে পরে খাওয়া যাবে। ভাত খাইতে বসছি, ওগুলো গোছগাছ করে খাইতে বসলাম ফ্রেশ হয়ে। তো এই যে আজকে এক তরকারি রান্না করছি, কাঁচা মাছ দেশি আলু দিয়ে ভুনা করছি। তরকারি নামায় পরে জিরা গুঁড়া করে দিছি, তো কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর আসছে। আর এখানে কালকে ধুন্দুল চিংড়ি দিয়ে যে রান্না করছিলাম মাখা, ওইটা একটু ছিল, নিয়ে নিছি, ফেলে দিব কেন, খেয়ে ফেলি। তো যাই আন্ডে ডাকতেছি কখন ধরে যা আসো খাও, সে খেলার ধান্দায় পড়ছে। আর এখানে তার দাদি পাঠাইছে তার জন্য কি কি দেখা তো অনেক খুশি যে ওয়াও দাদি আমার জন্য এত কিছু পাঠাইছে। খালাম্মাও বাড়ির থেকে আসার সময় যে চাল টাল নিয়ে আসছে, খুদ, তারপরে সবজি, কলা টলা এগুলি নিয়ে আসছে। আসে বাড়ির থেকে কেউ আসলে কেউ খালি হাতে আসে না, সবাই কম বেশি আনে। ভাজি দিয়ে খাওয়া শেষ করলাম, তো এখন একটু মাছের তরকারি নিয়ে দেখি কেমন হয়েছে। মাশাল্লাহ তরকারিটা কিন্তু খুবই স্বাদ, আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো খেতে খেতে বিদায় নেই, ভিডিও আর বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।